আসসালামু আলাইকুম। তো আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা কর্মযজ্ঞ চলতেছে। তো এখানে হচ্ছে যে ছোট পুকুরটা আছে আমাদের জমির পাশে। তো এই পুকুরটা থেকে পানিগুলো সব তুলে মেশিনের মাধ্যমে যে দেশি মাছ আছে আরকি মানে অনেক সময় আ পাথার বলে আরকি আমাদের এদিকে। তো মাঠের মধ্যে বা যে চাষাবাদ জমি আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হলে তো যে জায়গাগুলো নিচু বা একটু ছোট পুকুর-টুকুর থাকে, ওগুলাতে মনে করেন প্রচুর পরিমাণে দেশি মাছ যেমন ধরেন আপনার ট্যাংরা, টাকি মাছ, তারপর হচ্ছে ছোট মাছ আপনার পুঁটি, এই সমস্ত মাছ প্রচুর পরিমাণে ঢুকে। তো এই পাইপের মাধ্যমে সবগুলো পানি আমরা তুলে ফেলবো। পাইপ সেট করা হয়ে গেছে। মেশিনও লাগানো শেষের দিকে প্রায়। আর ওদিক দিয়ে বড় ভাই আমার জাল দিয়ে চেষ্টা করতেছে আরকি মাছ তোলার। তো এখানে হচ্ছে আমার একটা হচ্ছে চাচা, আরেকজন হচ্ছে বড় ভাই। তারা ২ জনে মিলে পাইপের ভিতরে পানি দিচ্ছে। আসলে পাইপের ভিতরে পানি না দিলে পানিগুলো উঠবে না। সম্পূর্ণ পাইপটা পানি দিয়ে ভর্তি করা লাগবে। তারপর মেশিন স্টার্ট দিলে মানে সম্পূর্ণ পানি একবারে বের হয়ে যাবে। তো তার জন্য পানি দিতেছে। তো এই জমিটা মূলত আমাদের পার্সোনাল না, এটা হচ্ছে মানে মসজিদের জমি। আমরা চাষ করে যে ফসল হয় তার 50% মনে করেন মসজিদে দেয়া লাগে আরকি। তো সেই সুবাদে আরকি এই পুকুরটা থেকে যে মাছ আসে এগুলা মনে করেন গ্রামবাসী যারা আছি মোটামুটি সবাই ভাগ করে নেই আরকি। তো এই যে বড় ভাই মেশিন স্টার্ট দিল। মেশিন স্টার্ট দিয়ে এই পাইপের মাধ্যমে এখন সব পানিগুলো তুলে অন্য একটা জমিতে মানে ফেলতে হবে। কারণ আমাদের যে জমিটা আছে এই জমির মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে। এই জমিতে যদি আবার পানিগুলো আমরা ফেলি, তাহলে হচ্ছে জমিতে যে মাছগুলো আছে সে মাছগুলো আবার এই পুকুরে নামবে না। তো এটার জন্য পাইপের মাধ্যমে একদম অন্য একটা জমির মধ্যে সবগুলো মানে পানি ফেলতে হবে। পানি ফেলে তারপর সবাই মিলে আমরা মানে নেমে মাছ ধরবো আরকি। তো বড় ভাই ভালোভাবে এটা বাঁধতেছে। আমাদের এদিকে এটাকে স্যালো মেশিন বলে। তো আপনাদের ওদিকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে ছোট একটা গ্রামে মোটামুটি আমরা সবাই মিলেমিশে থাকি আরকি। ধরেন না এই 40-50 টার মতো ফ্যামিলি জাস্ট একটা পাড়ার মধ্যে আরকি। তো কোনো ভেজাল নেই, ঝামেলা নেই। মোটামুটি সবাই মিলেমিশে থাকি। এখানে হচ্ছে আমার একটা দাদা। এই দাদার সাথে প্রচুর পরিমাণে হাসি ঠাট্টা করি। তো এই দাদা আবার এই কোদাল দিয়ে মাটিগুলো তুলে দিচ্ছে যাতে পানিটা বাহিরে না আসে বা আমাদের এই মাছের জমিতে না যায়। তো মোটামুটি পানি মানে উঠতেছে। তো দেখা যাক কিছুক্ষণ পর কি পরিমাণ মাছ পাওয়া যায় আরকি এটা থেকে। তো এখানে পানিতে দেখতে পাচ্ছেন যে ছোট, ছোট মাছগুলো লুটতেছে কারণ পানি মোটামুটি অনেকটাই কমছে। তো উপরে আমরা সবাই আছি, নিচে এখনো কেউ নামতেছি না। কারণ পানিটা যদি ঘোলাটে হয়ে যায় তাহলে মনে করেন যে কাদা উঠবে পাইপের সাথে আর মেশিন জাম হয়ে যাবে। আর মেশিন জাম হয়ে গেলে এই পানিগুলো তুলতে আমাদের কষ্ট হবে। তো এজন্য কেউ আরকি নামতেছে না। জাস্ট একজন নেমে ওখানে হাত দিয়ে লাড়তেছে যাতে পানিটার মধ্যে একটা পাক সৃষ্টি না হয়। পাক যদি সৃষ্টি হয় তাহলে মানে মেশিনে হাওয়া হয়ে মেশিন বন্ধ হয়ে যাবে। তো এদিক দিয়ে হ্যাঁ, শুভ চাচা, আমার চাচা হয়। তো এই চাচার সাথে মোটামুটি আমি সবসময় ফ্রি বা সবসময় চলাফেরা করি বলা যায়। এখানে সবার সাথেই মোটামুটি আমি চলি, আমাদের সেম এজের যারা আছে। তো চাচা আবার জাল দিয়ে মানে জাস্ট জাল ফালাই, জাল তুলছে, তাতে কি পরিমাণ মানে ট্যাংরা মাছ উঠছে বুঝতে পারতেছেন। এখানে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ আছে যা বোঝা যাচ্ছে। তবে পানির নিচের জিনিস তো বলাও যায় না যে কতগুলো মাছ হবে বা কীরকম মাছ হবে। তো আপনারা দেখতে থাকেন কীভাবে মাছগুলো সবগুলো ধরা হয়। তো ট্যাংরা মাছ জালের মধ্যে উঠলে একটাই সমস্যা, সেটা হচ্ছে জাল ছিঁড়ে যায়। জাল ছিঁড়ে যায় তো উঠতে চায় না আরকি। তো সবাই মিলে আবার এই মাছগুলো তোলা লাগে। তো সবাই মিলে তুলতেছে। আর এদিক দিয়ে হচ্ছে আমার বড় ভাই, তারপর চাচা সহকারে পুকুরের মধ্যে যে মাছগুলো নামবে, তো ওইখানে এদিকে আবার এটাকে হেঙা বলে। আপনাদের ওদিকে কী বলে অবশ্যই জানাবেন। একেক অঞ্চলে একেক ভাষা আরকি। তো চাচা ওখানে হেঙা বসাইছে, তো যে পানিটা নামবে, ওই পানিটা নামবে কিন্তু ওই হেঙার মধ্যে যে ছোট মাছগুলো আছে জমির সবগুলো ওইখানে হবে। ওখান থেকে আবার আমরা বালতিতে ধরে রাখতেছি আরকি। তো আশা করা যায় মোটামুটি 15-20 কেজির মতো মাছ পাবো এরকম আশা করা যায়। তো আপনারা দেখতে থাকেন কি পরিমাণ মাছ পাই, পানি প্রায় শেষের দিকে। তো এক দাদা আবার বাঁশ দিয়ে লাড়তেছে যাতে মাছগুলো জালের মধ্যে উঠে। কিন্তু ছোট মাছ তো একটু চালাক বেশি। এখন আবার আমার বড় ভাই নামছে। বড় ভাই নেমে এই যে দেখেন কি পরিমাণ পুঁটি মাছগুলো এখানে পড়তেছে। এই হ্যাঙার মধ্যে যে সমস্ত জমির মাছ আছে সবগুলো পানির নিচে নামবে আর মাছগুলো সব হচ্ছে আপনার হ্যাঙার মধ্যে আসবে আরকি। তো মোটামুটি পানি পাইপ দিয়ে ভালোই যাচ্ছে। কিন্তু দেখা যাক
কি পরিমাণ মাছ পাই বা আশানুরূপ মাছ পাই কিনা। আবার এখানে জাল দেওয়া হয়েছে যাতে ছোট মাছ যেগুলো পাইপের সাথে আছে এগুলো যাতে এখানে আমরা ধরতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত পাইপ দিয়ে কোনো মাছই আসতেছে না, ছোট মাছ একটাও পাইপের দিয়ে আসতেছে না। তো এই হচ্ছে আমাদের জমি এটা প্রায় 12-13 কাঠার মতো বলা যায়, মানে ওই পুকুরটা সহকারে প্রায় 13-14 কাঠা। তো 13-14 কাঠার মধ্যে 10-12 কাঠার মধ্যে এরকম চাষাবাদ হয়, আর পুকুরে হচ্ছে এই ছোট বাকি অংশটুকু। তো দেখা যাক কি পরিমাণ মাছ পাওয়া যায়। সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি মাছ ধরার জন্য। অনেকে আবার জাল দিয়েও চেষ্টা করতেছে যে মাছ উঠে কিনা, কিন্তু পানি তো কমতেছে কিন্তু কোনো মাছই উঠতেছে না। অনেকে তো বলতেছে যে এটাতে মাছই নাই, যে মাছ আছে সব মিলে 2-3 কেজিও হবে না। তো দেখা যাক আর কি, অনেকে আশা করে আছে আর কি। আমাদের তো টার্গেট ওদিকে 15-20 কেজির মতো দেশি মাছ পাবো এখানে, মানে তেলাপিয়া রুই কাতলা বা এরকম ছেড়ে দেওয়ার কোনো মাছই নেই। যা মাছ আছে সব হচ্ছে আপনার পাথারের বা মাঠের বৃষ্টির পানির মাধ্যমে যে মাছগুলো আছে সেগুলোই। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ছোট মাছ কিন্তু দেখা যাচ্ছে লাফাচ্ছে, যত পানি কম হচ্ছে তত লাফাচ্ছে। সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে পানি কখন কমবে আর মাছ ধরবো। সব থেকে মজার একটা ব্যাপার হচ্ছে কি জানেন, এই যে গ্রামে দাদা, তারপর হচ্ছে চাচা, তারপর ছোট ভাই, বড় ভাই, এই সবাই মিলে যে একটা মানে মাছ ধরার যে কি আনন্দ, সেটা যারা গ্রামে আছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন। শহরে যারা আছেন সবাই তো চার দেওয়ালের মধ্যে থাকেন, শপিং মল, এ মার্কেট, মানে খুব একটা ব্যস্ততার মধ্যেই থাকেন। গ্রামের এরকম পরিবেশ খুব কম মানুষই পান, আর গ্রামীণ পরিবেশে যদি যাওয়া লাগে তাহলে মনে করেন যে বাইক দিয়ে রাইড করে হয়তো 5-6-7 কিলো দূরে গিয়ে চা খাওয়া লাগে। তো মানে গ্রামীণ পরিবেশটাই আমার কাছে খুব ভালো লাগে অবশ্য। তবে আপনারা যারা শহরে থাকেন তারা গ্রামে গেলে মাছ ধরেন কিনা সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। পানি প্রায় শেষের দিকে, এখানে ওই যে লুঙ্গি পরা দেখতেছেন উনি হচ্ছে আমার দাদা, বাবু দাদা। ওনার সাথে প্রচুর পরিমাণে সবাই মানে হাসি ঠাট্টা করি, আর উনি যথেষ্ট সহ্যও করে। আমরা মোটামুটি তার সাথেই বেশি ফ্রি। তো ওখানে হচ্ছে লুমান ভাই আমার বড় ভাই, সিনিয়র বলা যায় প্লাস খুব ক্লোজ। তো উনি ওখানে হ্যাঙ্গারটা দিয়ে মানে হাত দিয়ে লাড়তেছে যাতে ওখানে পানিটা মানে পাক না খায় বা হাওয়া না হয়ে পানিটা বন্ধ হয়ে না যায়। কারণ পাইপে এখন কাদা উঠতেছে একটু করে, কারণ কাদা অতিরিক্ত উঠলে পরে পানি যাওয়াটা বন্ধ হয়ে যাবে। আর ওই দিক দিয়ে আমার এক গোলাম ভাই এবং চাচা মিলে ওরা চেষ্টা করতেছে যে উপরে যে মাছগুলো ভেসে বেড়াচ্ছে ছোট মাছগুলো, এগুলো জাল দিয়ে সব ধরে নেওয়ার জন্য। এখন তেমন মাছ উঠতেছে না অবশ্য, কিন্তু তারপরও যেটা উঠতেছে ওটাই মানে একটু আগাই যাচ্ছে আর কি। তো আমার দাদা এদিক দিয়ে কাদার মধ্যে যে 2-1টা পুঁটি মাছ বা ছোট মাছগুলো আছে এগুলো একটা একটা করে ধরতেছে। তো ভিডিও শেষে অবশ্যই মজা আছে, আপনারা দেখবেন যে আমার দাদার কি অবস্থা হয়। তো ওদিক দিয়ে আমার আহ, চাচা ট্রাই করতেছে একা একা মাছ ধরার। তো পানি দেখতেছেন প্রায় শেষের দিকে। এখন দেখা যাক, পানি তো কমলো কিন্তু তেমন তো মাছই দেখা যাচ্ছে না। কারণ আল্লাহ ভরসা, পানির নিচের জিনিস তো বলা তো যায় না। উম, বালতির মধ্যেও তেমন মাছ নাই অবশ্য, এখনো সেইভাবে মাছ ধরতে পারি নাই। এখন দেখা যাক। ওদিক দিয়ে আমার চাচা দাঁড়ায় আছে মানে রেডি, সে কখন নামবে আর কি। আর এদিক দিয়ে আমার চাচা, দাদা এবং বড় ভাই চেষ্টা করতেছে যে জায়গার মধ্যে পানি শুকাই গেছে ওই জায়গার মধ্যে চেষ্টা করতেছে যে মাছ ধরার বা মাছ আছে কিনা। তো যেখানে যেখানে পানি একটু বাজি আছে সে পানিগুলো একটু মানে নিচের দিকে নামাই দিচ্ছে যাতে পানিগুলো একেবারে উঠে যায়, কারণ কাদা অতিরিক্ত পাইপের মধ্যে গেলে পরে আর মানে উঠবে না আর কি মাছগুলো, পানিগুলো উঠবে না। আর মাছ যদি আবার পাইপের সাথে চলে যায় তাও আবার সমস্যা। তো এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি মাছ ধরার জন্য। গ্রামীণ পরিবেশে আসলে এটাই একটা শান্তি, সবাই মিলে মাছ ধরা, সবাই মিলে পিকনিক খাওয়া, বা সবাই মিলে এই যে ধান চাষ করা, একসাথে জমিতে ঔষধ দেয়া, মানে বলা যায় একদম খুব ভালো একটা লাইফ কাটাচ্ছে আর কি। তো ওদিক দিয়ে আমার এক চাচা পা দিয়ে চেষ্টা করতেছে মাছ ধরার যে মাছ আছে কিনা। আর এদিক দিয়ে আমার দাদার গা দেখতেছেন যে কাদা পড়ছে। তো কিছুক্ষণ আগে আমার এক বড় ভাই, ওনারও দাদা হয়, উনি উপর থেকে কাদা দিয়ে ঢিল মারছিল আর কি, তো ওটা পিঠে লাগছে। তো মোটামুটি ভালোই মজা করি আর কি আমাদের এই ভাইরাল দাদার সাথে। তো দাদা
মানে হচ্ছে আপনার যে পাতার নিচে যে টাকি মাছগুলো আছে, আপনাদের ওদিকে তো টাকি মাছ বলে, আমাদের এদিকে শাটি মাছ বা চ্যাং মাছ বলে। তো একেক অঞ্চলে মানে একেক রকম আরকি ভাষা। তো এখন দেখা যাক, প্রায় শেষের দিকে মানে পানি অবশ্য আর উঠতেছে না, কারণ কাদা উঠতেছিল তো মেশিনটা বন্ধ করে রাখছে। এখন সবাই মিলে যে পানি আছে এই পানির মধ্যে কোদাল দিয়ে লাড়া দিয়ে টাকি মাছ, চ্যাং মাছ যেগুলো আছে আরকি, পুঁটি মাছ, এগুলো সবাই ধরার চেষ্টা করতেছে। এখানে আর ৬ জন নামছে, বেশি মানুষ নামলে আবার সমস্যা। তো সবাই চেষ্টা করতেছে যে যার মতো মাছ ধরার। তো মোটামুটি মাছ ভালোই পাচ্ছে। এখন আরেকটা দাদা ওদিক দিয়ে আসতেছে, তো ওকেও বললাম যে নামার জন্য। তো ও নামার চেষ্টা করতেছে। ও নামবে। ও নামার পর এখানে ৬-৭ জন মিলে এরা মাছ ধরবে। আর উপরে আছে আর এদিক দিয়ে আমার বড় ভাই পাইপ গোছায় নিতেছে। পাইপের যে টিউব প্লাস যে সরঞ্জামগুলো ছিল, পাইপ টাইপ সবগুলো আস্তে আস্তে ধুয়ে নিতেছে, যাতে পরবর্তী সময় এগুলা মানে না থাকে আর কি। কাজটা একটু আগায় রাখতেছে আর কি। তো মোটামুটি যেটা আশা করছিলাম যে ১০-১৫ কেজি মাছ হয়তো হবে, কিন্তু প্রথমে তো যখন পানি উঠতেছিল তখন তো ভাবছিলাম যে মাছই নাই হয়তো। তো আমার চাচা কোদাল দিয়ে এখন জোরে একটা লাড়া দিবে, লাড়া দিয়ে যে মাছগুলো আছে আর কি, ওই মাছগুলো উপর দিয়ে ভেসে বেড়ায়। তো ভেসে বেড়ালে মনে করেন যে ধরতে সুবিধা হয়। এই যে কোদাল দিয়ে একটা লাড়া দিল, এখন মাছ যেগুলা মানে ভেসে আছে ওগুলা সব ধরে নিবে। তো মোটামুটি আমার দাদা অবশ্য মাছ ধরে অতটা এক্সপার্ট না, কিন্তু তারপরও চেষ্টা করতেছে উপরে যে মাছগুলো আছে ২-১টা এগুলা ধরার। আমরা সবাই উপরেই আছি অবশ্য, আমারও নামার কথা ছিল, কিন্তু দেখলাম যে মাছের থেকে লোকজনই বেশি। তো এজন্য আর নামলাম না আর কি। তো আমার দাদার লুঙ্গি-টুঙ্গি তো মানে এক অবস্থা। তো মোটামুটি মাছ ভালোই পাইলাম আর কি। মানে ২০-২৫টা ফ্যামিলির মতো, মানে হাফ কেজি করে খাওয়ার মতো মাছ হয়েছে আর কি বলা যায়। তো আল্লাহর দেওয়ার জিনিস, তো এইগুলা নিয়ে তো মন খারাপ করার কিছুই নাই যে কতগুলো মাছ হবে বা হবে না, বা মাছ কম হলো কেন। তো সারাটা দিন যে সকাল থেকে আমরা এখানে কাটালাম, খুব ভালো একটা সময় কাটাইছে, যেটা বলার বাহিরে। তো এখানে মোটামুটি মাছ ধরা প্রায় শেষের দিকে, কারণ যা মাছ ছিল বড় বড় এগুলো সব তুলছে। তো ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পারবেন যে কতগুলো মাছ পেলাম বা কয় কেজি মাছ পেলাম। তো এখানে মোটামুটি যে ঝাড় জঙ্গলগুলো ছিল এগুলো সব উপর নিচ করে দেখতেছে যে মাছ কীরকম আছে। তো মোটামুটি যা মাছ ছিল মোটামুটি শেষের দিকে, কিন্তু কিছুক্ষণ পরে আপনাদের জন্য একটা চমক অপেক্ষা করতেছে, আপনারা দেখতে পারবেন যে এটা কি বের হয়। আপনারা শুধু ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমার দাদা পা দেওয়ার চেষ্টা করতেছে যে ২-১টা মাছ ধরা যায় কিনা। এখন আমার জমির যে মাছগুলো ছিল মোটামুটি নামছে, কিন্তু জমিতে এখনো প্রচুর পরিমাণে মাছ আছে। তো ওটা করা লাগবে কি, আপনার ওই হ্যাঙ্গাটা ওখানে বসায় পানি ছেড়ে দিয়ে তারপর ওখানে একজন থাকা লাগবে, যে মাছগুলো পড়বে ওগুলো পরে বালতিতে ধরা লাগবে। মানে জমির মাছগুলো কিন্তু এখনো ধরা বাকি আছে, জাস্ট এই পুকুরটার মধ্যে যে মাছগুলো ছিল এগুলো সবাই মিলে ধরতেছে। এখন মোটামুটি গোলাম ভাইও অবশ্য তেমন এক্সপার্ট না মাছ ধরায়, আর গোলাম ভাইয়ের হাতে একটু অসুবিধা, তাই ভালোভাবে মাছ ধরতে পারতেছে না, সে অসুস্থ। ইনি হচ্ছে মানে মোটামুটি আমাদের থেকে সিনিয়র, কিন্তু আমাদের সাথে মোটামুটি ক্লোজ আর কি। ওদিক দিয়ে মন্টু দাদাও নামছে। তো এখানে দাদা হচ্ছে ২টা, একজন চাচা আর ২ জন হচ্ছে চাচা হয় আর কি। তো মোটামুটি মাছ ধরা শেষের দিকে, এখন মানে উপরে যে উঁচু জায়গাটা আছে, তো ওখানে দেখতেছি যে আপনাদের শহরের ভাষায় হয়তো টাকি মাছ, আর আমাদের এদিকে চ্যাং, শাটি, তারপর হচ্ছে পুঁটি, ডারকা, এই সমস্ত মাছ উপরে আছে কিনা। তো আমার দাদাকে বললো যে ওদিক দিয়ে মাছ আছে, এগুলো ছোট ছোট মাছগুলো ধরে নেন। তো আমার চাচাও পা দিয়ে চেষ্টা করতেছে আর কি। মানে এখানে একটা প্রতিযোগিতামূলক বলা যায় আর কি, যে কে কত মাছ ধরতে পারে। তো এখানে তো মাছ নাই তেমন, মাছের থেকে মানুষই বেশি। তো এখানে প্রায় মাছ ধরা শেষের দিকে, তো এখন দেখা যাক কতগুলো মাছ পেলাম। তারপরেও কোদাল দেওয়ার চেষ্টা করতেছে আর কি, যে মাছ আরো বের হয় কিনা। পানির নিচের জিনিস তো আর পানি এবং মাটি ঘোলাটে হয়ে গেছে, যার জন্য মানে এই সামান্য পানির নিচে কি আছে বোঝা যাচ্ছে না। তো এখন আমার এই যে সাবের চাচা একটা এদিকে কুচিয়া বলে আর কি, এটা অবশ্য সাপ না। আপনাদের ওদিকে এটাকে সাপ বলে কিনা জানাবেন। এটাকে বলে কুচিয়া। তো এটাও খাওয়া যায় অবশ্য, যেগুলো বড় কুচিয়া সেটা দেখে দেখেন,
এটা ধরার চেষ্টা করতেছে কিন্তু মোটামুটি পারতেছে না। পরে আমার লুমান ভাই গেল, যাওয়ার পর সেও প্রচুর চেষ্টা করতেছে এই মাছটাকে ধরার জন্য, ধরছে শেষ পর্যন্ত। তো এই মাছটাকেও অবশ্য খাওয়া যায়। তো এটা আমি তো প্রথমে সাপই ভাবছিলাম। তো এগুলো সবসময় জোড়া হিসাবে থাকে আর কি, যতটুকু মানে জানি আমি। কিন্তু এখানে একটাই পাওয়া গেছে আর এটাও মোটামুটি বড়। তো এগুলো অনেকে খায় আবার অনেকে খায় না। অনেকে আবার সাপ টাপ মনে করে, ভুল করবেন, এটা কিন্তু সাপ না, এটা হচ্ছে কুচিয়া। তো এটাও খায়, এটা হচ্ছে আপনার মোটামুটি যে বড় বড় রোগগুলো আছে, রোগের জন্য আর কি উপকার আর কি। রোগগুলো হলে তো এই সমস্ত যেমন সজনে পাতা বা সজনে ডাঁটা আছে, তারপর কুচিয়া আছে, তারপর মানে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানিও না, কিন্তু এগুলো খাওয়া আমাদের উচিত। তো অনেকে আবার সাপ মনে করে এগুলোকে খায় না, কিন্তু কুচিয়াটা খাওয়া যায় মোটামুটি। এটারও কেজি প্রায় ১,১২০০ বা ১,৫০০ টাকা পর্যন্ত কেজি। তো এগুলোও ধরে, এগুলো ধরার জন্য বিভিন্ন সাঁওতাল বা বিভিন্ন লোক আসে আমাদের এদিকে মাঝে মধ্যে, এসে ধরে নিয়ে যায়। তো যে কুচিয়াটা ছিল মোটামুটি ওটা অবশ্য বড় ছিল, আমি তো প্রথমে সাপই মনে করছিলাম। তা যাই হোক, কুচিয়াটা বড় ছিল অবশ্য, ওটা ধরছে, ওটা ধরে আমার এক চাচা নিয়ে গেছে ওটা মানে খাওয়ার জন্য। আমরা কেউ খাইনি অবশ্য। তো পুকুরে যে মাছগুলো ছিল এগুলো মোটামুটি মানে বলা যায় 97%ই শেষ ধরা। তো মাছ ধরা শেষ, এখন জমির মধ্যে যে পানিগুলো আছে এই পানিগুলো সব ছেড়ে দিব, ছেড়ে দিয়ে জালের মধ্যে যে মাছগুলো মানে আটকা পড়বে ওই মাছগুলো ধরবো আর কি সবাই মিলে। তো এখানে এক এক করে এখন সবাই উঠে যাচ্ছে। এখন দেখা যাক, ভিডিও শেষ পর্যন্ত দেখেন কি পরিমাণ মাছ পেলাম বা কতগুলো মাছ পেলাম বা কত কেজি মাছ পেলাম, সেটা মানে দেখতে পাবেন আর কি। তো সারাদিনে যে পরিমাণ আনন্দ করলাম সবাই মিলে, গ্রামে এটাই হচ্ছে সব থেকে বিশাল ব্যাপার। শহরে আপনারা কেউ এরকম না পুকুর পাবেন, না জমি পাবেন, না এরকম একটু সময় কাটানোর মতো জায়গা পাবেন। তো অলরেডি কিন্তু জালের মধ্যে মাছ পড়া শুরু করছে, ওই দেখেন মোটামুটি ভালোই মাছ পড়তেছে, প্রায় প্রতিবারে প্রায় ৪-৫ মুঠো করে মাছ পড়তেছে। এখন দেখা যাক শেষে কতগুলো মাছ ধরলাম, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। তো মাছ প্রায় ধরা শেষের দিকে। তো পুকুর থেকে আমরা প্রায় 10 থেকে 15 কেজি মাছ পেয়েছি, তো এগুলাই সবাই ভাগ করে নিব আর কি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।